হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি, মোদির একমাত্র বউ। কে বলছেন আপনি? আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে। আমার নাম শুনেই তুমি চিনতে পারছো, ঠিক আছে? দেশে কি ফিরবা না হাসিনা? সারা জীবনে ওইভাবে থেকে যাবা? দেশের মধ্যে আর ফিরবো কেমনে? দেশের মধ্যে ফিরলে তো আমাকে জেলের মধ্যে ঢুকানো হবে, আর জেলের মধ্যে ঢুকাইলে তো আমার পিছন দিয়ে বড় বড় গরম সিদ্ধ ডিম দেওয়া হবে। অতএব দিল্লিতেই থাকি, ভালো আছি। এইভাবে আর কতদিন থাকবা? অন্যায় কাজ করে বাংলাদেশ থেকে চলে গেছো, আজকে নিরপরাধ মানুষের জীবনগুলো নিয়ে বাংলাদেশ থেকে চলে গেছো। কি মনে করছো ওখানে গিয়ে পার পাইছো? শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। হ্যাঁ, আমি শাস্তি পাবো, তবে এখন নয়। ক্ষমতা আমি আরো একবার পাবো। ক্ষমতায় গিয়ে আবার দেশের মানুষকে একটু দেখে নেব। তারপর আমি ক্ষমতা ছেড়ে তারপর জেলের মধ্যে ঢুকবো। তার আগে আমি ক্ষমতায় যাবো। ক্ষমতায় আসবা তুমি? আরে, এত কিছু করার পরও তুমি ক্ষমতার আশা করতেছো? বোঝো না দেশের মানুষ তোমাকে ঘৃণা করে? বোঝো না দেশের মানুষ তোমাকে উপরে পাঠাই দিতে চায়? তাদের জীবন তুমি নিয়েছো, তাদের সন্তানের জীবন তুমি নিয়ে দেশ ছেড়ে ভেগেছো, আর আজকে বলতেছো ক্ষমতা চাই, ক্ষমতা চাই। আরে বেটি, ক্ষমতা নিতে আসলে তুমি নিজে কি বাঁচতে পারবা? অবশ্যই আমি বাঁচতে পারবো। অবশ্যই আমি জনগণের মোকাবেলা করে আমি ক্ষমতা হাতিয়ে নেব। আর এইবার ক্ষমতা হাতার সাথে সাথে সব কয়টাকে দেখে নেব যারা আমার খেলাপ ছিল তাদেরকে। উরির যেমন পুটকি নরম আর মুখটা শক্ত, তোমারও দশা ঠিক ওই রকম হাসিনা। তোমার মুখটা খালি চলতেছে, এদিকে তো শরীর চলেই না। মানুষকে এভাবে তুচ্ছ করে দেখো না, অহংকার কম করো। আমার অহংকার আমার পাওয়ার, আমার ক্ষমতা আমার পাওয়ার। আমার টাকা লাগবে, আমার ক্ষমতা লাগবে, ব্যাস। এতে হাজার হাজার মানুষকে যদি উপরে পাঠাই দেওয়া লাগে, দেশের বিরুদ্ধে যদি যাইতে হয়, যুদ্ধ করতে হয়, তাও করব আমি। মানুষ যখন মারা যায় না, তার আগে আগে মানুষ খুবই খারাপ কাজ করে। তোমাকেও সেটাই দেখতেছি। তবে তোমার মৃত্যু দেশে মৃত্যু হবে না, জনগণের হাতেই হবে, এইটা আশা করা যাচ্ছে এখন। থাক মোহাম্মদ ডক্টর ইউনুস, থাক থাক থাক। আর লাগবে না পেইন দেওয়া, আর লাগবে না ব্রেন দেওয়া, আর লাগবে না কথা বলা। আমি ফোনটা রেখে দেব এখন। আপনার সাথে কোনো কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। কথা বলার রুচি কেমনে থাকবে? উচিত কথা কখনোই কারোর সহ্য হয় না, তাই তোমারও সহ্য হবে না, এটাই স্বাভাবিক। তবে দেশে ফিরলে আর দেশের বাইরে যাইতে পারবে না, এটাও একটা স্বাভাবিক। দেশে তো আমি ফিরবই, তবে যেমন তেমন পাওয়ার নিয়ে নয়। এ পাওয়ারের শেষ নাই, তবে শুরু আছে। এমন পাওয়ার নিয়ে ঢুকবো, আর তখন চাইয়া চাইয়া তুমি দেখবা জেল থেকে আমাকে। কি আর করার, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যদি কপালে এমনটাই লেখা থাকে তাহলে থাকুক না, সমস্যা নাই, আমরা মাথা পেতে নেব। তবে তুমি দেশে আসলে আশা করা যায় জনগণ প্রতিশোধ নেবে। গুড বাই।